नमस्कार बंधुरा मिता रान्नाघरे आज के कुंदरी आलू टमेटो और पेঁয়াজ दिए एक रेसिपि करब কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি কুঁদরি এটা 300 গ্রাম কুঁদরি আছে, আমি এইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, গোটা আগে ধুয়ে নিয়েছি ভালো করে। এই যে পেঁয়াজ নিয়েছি, দুটো বড় পেঁয়াজ, এই কুঁদরিতে পেঁয়াজটা দিলে একটু ভালো লাগে। আর একটা টমেটো নিয়েছি আর একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের। তেল দিচ্ছি কড়া, সবজিগুলো আমি আগে ভেজে নেব। এই কুঁদরির তরকারি না আপনারা ভাত রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে খেতে। ভেজে নেব একটু। সবজিগুলো আমি অল্প নুন দিচ্ছি। এই যে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। ওই কড়াতেই আমি তেল দিচ্ছি। পাঁচ ফোড়ন দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ আমি অল্প নুন দিচ্ছি। এক চামচ আদা রসুন দিচ্ছি। এটা দিয়ে আমি একটু ভালো করে 2 মিনিট কষাবো। টমেটোটা দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি অল্প, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প, জিরে গুঁড়ো দিচ্ছি। এই যে আমার কষানো হয়ে গেছে, আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি তো সবজিতে নুন দিয়েছিলাম, পেঁয়াজেতেও নুন দিয়েছি, সেই জন্য আর নুন দিতে লাগবে না। দেখুন বন্ধুরা আমি কষতে নিয়েছি সবজিগুলো। আমি এবার জল দিচ্ছি, বেশি জল দেবো না, এটা ঢাকা দিয়ে করব। পরিমাণ মতো জল দিয়েছি। কুঁদরি এরকমভাবে করবেন, খেতে এত ভালো লাগে না, যারা খায় না তারাও খাবে। এবার আমি ঢাকা দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা আস্তে করে 5 মিনিট। দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি, দেখুন তেল ছেড়ে গেছে। এইটা আমি শুকনো শুকনোই করবো, শুকনো শুকনো করলে বেশি খেতে ভালো লাগে। কত সুন্দর হয়েছে দেখুন। আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা কুঁদরির তরকারি আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।